দর্শক, আপনারা কি জানেন জমিতে কেন এই প্লাস্টিকের কাগজ বিছানো হচ্ছে? কি এর রহস্য? যদি সম্পূর্ণ প্রসেসটা আপনারা জানতে চান, ভিডিওটা কন্টিনিউ করেন। আপনাদের জানতে হবে প্লাস্টিকের এই কাগজটা আসলে কি। এটা কি শুধুই একটা প্লাস্টিক, না এর পেছনে কোনো রহস্য আছে? দেখেন, এই যে প্লাস্টিকের কাগজ, এখন এটা কাগজই বলবো। এই কাগজের এক পাশে কিন্তু সিলভার কালার, আর অপর পিঠি যদি আপনাদের দেখাই কিন্তু কালো। এই 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 পাশে হচ্ছে সিলভার, আর নিচের অংশে কালো। এই প্লাস্টিকের পেপার এখানে বিছানোর মূল উদ্দেশ্য হচ্ছে, এখানে যে মাটি উঠানো হয়েছে অর্থাৎ বেড করা হয়েছে, এই বেডের আর্দ্রতা ধরে রাখবে এই কালো অংশ। এই যে কালো অংশ, এই কালো অংশ বেডের আর্দ্রতা ধরে রাখবে। আর উপরের যে সিলভার অংশ, এইটা ফসলকে ক্ষতিকর পোকার হাত থেকে রক্ষা করবে। এখানে এই সিলভার কালার থাকার কারণে ফসলে যে ক্ষতিকর পোকার আক্রমণ হয়, সেই পোকাগুলো কিন্তু এখানে এসে আটকে যাবে। এই যে আমি সরাসরি দেখাই, এই যে অলরেডি একটা পোকা কিন্তু এখানে এসে আটকে গেছে। আর এই সিলভার থাকার কারণে পোকা এখানে আকর্ষণ করবে না। আর এই এই যে জমিটা, এত খানিক জমিটা, এই জমিটাতে এই মালচিং পেপার দিয়ে এই জমিটা ঢাকার কারণে এই জমিটাতে ঘাস হবে না, অর্থাৎ এখানে নিড়ানি খরচ বেঁচে যাবে। তো আপনারা বুঝতে পারলেন যে এই মালচিং পেপার আসলে কি গুণ। যখন চাষিদের নিড়ানি খরচ বেঁচে যাবে, তাহলে আর্থিকভাবে চাষিরা সাশ্রয়ী হবে। যদিও এটা একটু দাম বেশি, কিন্তু একবার খরচ করলেই এই মালচিং পেপারটা দিয়ে আপনি যতদিন এই ফসলটা আপনার থাকবে, ততদিন কিন্তু এই জায়গায় আপনার প্রথম কথা আর্দ্রতা ধরে রাখবে, ফসল উন্নত হবে, ফসলের দ্রুত বৃদ্ধি ঘটবে। আর এই মালচিং এর নিচে যে বেড, এই যে এই যে বেড, এটা কিন্তু বেড, এই বেডে কিন্তু সার দেওয়া। এই যে আপনাদের যদি দেখাই, এই যে বেডে কিন্তু সার দেওয়া। এই সার কিন্তু এই মালচিং এর ভিতরে থাকবে। এই দুই পাশে আপনারা দেখেন, কৃষক যারা, তারা দুই পাশে ওই যে মাটি দিয়ে আটকে দিচ্ছে। প্রত্যেকটা বেডে কিন্তু আটকে দেওয়া আছে। এই এইভাবে মাটি দিয়ে আটকে দেওয়ার কারণে এখানে হাওয়া বাতাস প্রবেশ করবে না। আর এর ভেতরে যে ফার্টিলাইজার ব্যবহার করা হয়েছে, কীটনাশক ব্যবহার করা হয়েছে, এগুলো কিন্তু এর ভেতরেই থাকবে। আর এই জায়গায় যখন গাছটা রোপণ করা হবে, তখন শিকড়ে এই ফার্টিলাইজার খাবে এবং গাছটা দ্রুত বৃদ্ধি হবে। প্রথম কথা, এই মালচিং এর উপকার, এটা হচ্ছে আর্দ্রতা ধরে রাখবে, গাছের খাদ্য সহায়তা করবে, ক্ষতিকর পোকামাকড়ের হাত থেকে রক্ষা করবে। আমার অঞ্চলের প্রায় কৃষক এখন বর্তমানে এই মালচিং পদ্ধতিতে বিভিন্ন রকম ফসল চাষাবাদ করছে। এতে করে যেমন কৃষকের পরিশ্রম কমেছে, তেমন আর্থিকভাবে তারা লাভবান হচ্ছে, তাদের খরচ কম হচ্ছে। আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন? আপনার অঞ্চলে কি এই মালচিং পেপারের ব্যবহার আরম্ভ হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, তারা আমার পেজটাকে ফলো করে দিবেন। আরও কৃষিমূলক তথ্য নিয়ে আপনাদের সামনে আমি প্রতিদিন হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।